মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সবাইকে শুভ মঙ্গলবার। তো আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ সেরমভাবে ওঠেনি, হালকা হালকা রোদ, হাওয়া হচ্ছে। তো কোথায় কীরকম ওয়েদার সেটাও আমাকে জানাবেন। এই দেখুন ওয়েদারটা হচ্ছে, গাছে সেরকম ফুল ফোটেনি অত, বা সাদা ফুল ফুটেছে অনেক। দেখুন এই দেখুন। তো ঘুমের থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি, আপনার সবটাই কিছুটা শেয়ার করলাম। তো এবার আমি প্রথমেই বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড়া হয়ে গেলে আমার খুব শান্তি মনে হয়, বাসিটাই সবচেয়ে বেশি আসল জিনিস। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা খুব ভালোভাবে মুছে নেব। আমার একটাই ঘর, আমার বেশি ঘর নেই। দেখতে পেলেন বাবা উঠে গেছে, বাবা উঠে বাথরুমে গেল। বাবাকে বলছি আমার ভিডিও কিন্তু অন করা আছে, করে নিয়ে চলে গেল বাবা। ভালোভাবে ঘরটা মুছে নিলাম, পুরো ঘরটা ভালো করে ক্লিয়ার করে নিয়েছি। এবার আমি চলে আসলাম উঠান ঝাড়তে। আমি প্রতিদিনই সকালে বাসি উঠানটা ঝেড়ে নিই, পুরো উঠানটাই আমি ঝাড়ি। তো কারণ যেহেতু তোমার দাদাভাই অফিসে চলে যায়, আমার অনেক কাজ থাকে। বাসি উঠানটা খুব ডেঞ্জার জিনিস। বলেছিলাম আগামীকাল আমাদের এখানে খুব হাওয়া হচ্ছিল, তাই জন্য অনেক পাতা টাতা পড়েছিল, তাই জন্য পুরো উঠানটাও আমি আছে জল দিয়ে দিকটা ধুয়ে নিচ্ছি। এবং গাছে আজকে আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন গাছগুলোতে জল দিচ্ছি আমি ভালোভাবে। তো আমিও দিই, দাদাভাইও দেয় কোনো সময়, যে যখন। আমার চান কমপ্লিট, পুজো দেওয়াও একদম কমপ্লিট। তোমার দাদাভাই অলরেডি চলে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, তাই সব কিছু কমপ্লিট। দাদাভাই খেতে দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি চা বসিয়ে নিয়েছি, তার জন্য জল দিয়ে চিনি দিয়ে দিয়েছি, ফুটছে। সকালে ব্রেকফাস্ট আছে রুটি, আলু পোয়াশের একটা তরকারি। ব্রেকফাস্ট করিনি, পরে আবার কথা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন সব কমপ্লিট। আমি পুরো রেডি হয়ে নিয়েছি, চুলটা খালি গামছাতে বেঁধে রেখেছি, এখনো খুলিনি। এই যে আমাদের গপু সোনা। তো এবার বিছানাটা তুলে নেবো। আজকে বিছানা তুলতে খুব টাইম লাগবে, মানে দেরি হয়ে গেল আজকে বিছানাটা তুলতে। দেখুন বিছানার অবস্থা কী বাজে। যেহেতু তোমার দাদাভাই শুয়েছিল, তাই জন্য সব কাজ সেরে নিয়ে আমি এবার আসলাম বিছানাটা উঠাতে। তো বাসি বিছানাটা খুব ভালোভাবে উঠে নিয়েছি, ঝটপট করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি বিছানা তোলা একদম কমপ্লিট। এই দেখুন ওই গামছাটা খুলে নেব, চুলটা একটু আঁচড়ে নেব। ঘেমে গেছি পুরো, ঘেমে তেমে এক কাজ। বাইরে আজকে হালকা হালকা রোদ উঠেছে, অতটা বেশি রোদ ওঠেনি, তারপরও এত ম্যাক্সিমাম গরম যে কি গরমে টেকা যাচ্ছে না, খুব বেশি গরম। এই দেখুন সেভাবে রোদ ওঠেনি, হালকা রোদ উঠেছে, তারপরে এতটা গরম, ভগবান গরমে টেকা যাচ্ছে না। মানে আমাদের হচ্ছে বড্ড জ্বালা, শীত পড়লে পরে বলি একটু গরম গরম থাকে, এত শীত কেন পড়লো, আর গরম পড়লে বলি বাপরে বাপ কি গরম কি গরম, সব দিকে সমস্যা। ওয়েদার বা ভগবান কোথায় যাবে। সকালে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা সব কমপ্লিট। তা আজকে হচ্ছে মঙ্গলবার, তো কোনো অসুবিধা বা কোনো প্রোগ্রাম না থাকলে মঙ্গলবারটা নিরামিষ খাবারই চেষ্টা করি। তো এই জন্য পুঁই শাক হবে, ওই জন্য পুঁই শাকটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে বেগুন, আলু, মিষ্টি কুমড়া। তো পুঁই শাক করবো, আর দেখি কি করা যায়। ভিডিও তরকারি অলরেডি প্রায় হয়ে গেছে।
স্টুডেন্টদের লেখালেখি নিয়ে বসে গেছি, ইংলিশ লিখছি, ইংলিশ গ্রামার। এই যে ভিডিওটা এডিট করলাম, এখন আপলোড করব। তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে আলু করলা ভাজা, তার সাথে সরষা দিয়ে পুঁই শাক, তার মধ্যে বেগুন আলু মিষ্টি কুমড়া আছে, আর এদিকে আছে সকালের আলু কষের তরকারিটা, আর আলু ফুলকপির একটা পাতলা ঝোল। ঘড়িতে বাজে এখন 1:10। আমরা সব রান্নাবাড়ি একদম কমপ্লিট। বাইরে আজকে গরম আছে, আজকে খুব গরম, কিন্তু রোদ সেরকম নেই যে রোদ আছে প্রচুর বলবো, কিন্তু খুব গরম। এখানে কোনো বাড়িতে একটু পুজো হচ্ছে, শুনতে পাবে, যোগার সংকের আওয়াজ তো শুনতে পাবে। প্রচন্ড গরম লাগছে আমার, বাপরে বাপ, খুব গরম লাগছে। এদিকে ভাতও প্রায় হয়ে গেল, ভাতও প্রায় হয়ে গেছে। গরম ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না গরমে। খুব গরম। বাসনপত্র সব মাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। এখন একটু বসে থাকি, বসে ব্যবসার সাথে কথা বলি। আমি আবার কালকে বুধবার বৃহস্পতিবার নাগাদ হয়তো জলপাইগুড়ি যাবো, মানে আমার বাপের বাড়িতে। কারণ শুক্রবার মানে 19 তারিখে ভোট আছে আমার, তার আগের দিনই চলে যাব। আর তোমার দাদা ভাইয়ের যেহেতু বাড়ি আলিপুরদুয়ারে, দাদা ভাইয়েরও সেই 19 তারিখে পড়েছে, কিন্তু আমাদের শিলিগুড়িতে পড়েছে 26 তারিখে, 26 এপ্রিল। জানি না দাদা ভাই যাবে কি না। ও গেলে, যদি যায়, ও বৃহস্পতিবার দিনই চলে যাবে। তো এই যে আমি স্টুডেন্টের খাতা বই নিয়ে বসে আছি, লিখছি কিছুটা, হাত ব্যথা হয়ে যায় লিখতে লিখতে। এই তো আর কি বলবো। আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন, গরম কেমন পড়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। আপনার সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। প্রায় 1:45, এখন আমরা খেতে বসে গেছি। একটু ভাত নাও। তোমার মুখটা থেকে মনে হবে তুমি রায় গেছিলে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনগুলো মেজে নিচ্ছি এবার। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এই যে বাসন মেজে নিয়েছি, আর একটু লেখালেখি বাকি আছে, লিখবো, তারপর বিশ্রাম নেবো একটুখানি, পরে কথা হচ্ছে আবার। আমাদের এখানকার ওয়েদারটা খুব খারাপ করেছে, খুবই খারাপ করেছে। দেখুন পুরো লাল হয়ে আছে, দেখুন, দেখতে পাচ্ছেন ওয়েদারটা, পুরো হাওয়া হচ্ছে, এই দেখুন পুরো লাল হয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে প্রচন্ড পরিমাণে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, পুরো হলুদ হয়ে আছে ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় বা বৃষ্টি হবে। ওয়েদারটা সুন্দর, গরমটা কমে গেছে, ভালো লাগছে, কিন্তু তবুও
পাতাগুলো না একখানা হয়ে গেছে তোমার। আলু ভাজা আলু ভাজা শুনুন জল না তো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার নতুন চলে আসে। তো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।